মানুষ কেবল ফোনের স্ক্রিনে হালকা স্পর্শ করে, ঠিক সেই মুহূর্তেই মহিলা প্রেসিডেন্টের কাঁধ হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে উঠল। কিন্তু এই ঘটনার খুব একটা বড় কোনো প্রভাব পড়ল না। যখন তিনি কোম্পানিতে প্রবেশ করলেন, তার পোশাক হঠাৎ উধাও হয়ে গেল বা দৃষ্টির আড়ালে চলে গেল। তিনি ভাবলেন হয়তো তিনি ভুল দেখেছেন। তিনি জানতেন না যে এসবই তার হাতের ফোনের কারণে হচ্ছে। কিন্তু ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিও তা জানতেন না। সে ভেবেছিল এটি কেবল একটি সাধারণ গেম। সে কল্পনাও করতে পারেনি। সে ভেবেছিল তার ফোনের প্রতিটি কাজ আসলে তার বাস্তব জীবনেই ঘটছে। পরে মহিলা প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দিলেন। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি নোটিফিকেশন এলো। তাতে লেখা ছিল, ঠিক সেই মুহূর্তে তার ফোনে আবার একটি নোটিফিকেশন এলো। মিটিংয়ে থাকা সবাই বিষয়টিকে উপেক্ষা করল এবং বলল যে এই প্রজেক্টটি নিশ্চিতভাবে ব্যর্থ হবে। ঠিক সেই মুহূর্তে অর্থ বিভাগের একজন কর্মী হঠাৎ দেখতে পেলেন লিবার্টি টিমের শেয়ারের দাম হঠাৎ করে অনেক বেড়ে গেছে। এর ফলে কোম্পানিটি ৩০০ মিলিয়ন ইউয়ান লাভ করেছে। এটা শুনে বিরোধীরা সবাই হতাশ হয়ে পড়ল। পরে মহিলা প্রেসিডেন্ট সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। এরপর তিনি একটি বিশেষ ফ্লাইং নিডেল নিলেন এবং সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইলেন। ঠিক সেই মুহূর্তে তার ফোনে আরেকটি নোটিফিকেশন এলো। তাতে লেখা ছিল, যদি তিনি $6 উপার্জন করতে পারেন তবে তিনি তার বান্ধবীর বিপদ কাটিয়ে উঠতে পারবেন। বাড়ি ফিরে তিনি $6 উপার্জন করলেন। আর ঠিক সেই মুহূর্তেই মহিলা প্রেসিডেন্টের অ্যাকাউন্টে $60 বিলিয়ন চলে এলো। মহিলা প্রেসিডেন্ট সেই জাদুকরী সূচটিকে ধন্যবাদ জানালেন। প্রতিদিন সে তার সমস্ত ইচ্ছা পূরণ করছিল। ঠিক সেই মুহূর্তে তিনি সেই সূচটিকে নিজের স্ত্রী বা অত্যন্ত আপন কিছু বলে ডাকতে শুরু করলেন। এটা দেখে মহিলা প্রেসিডেন্ট খুব খুশি হলেন। ঠিক তখনই সিস্টেম থেকে আরেকটি নোটিফিকেশন এলো, যদি তিনি 60 সেকেন্ডের একটি শর্ট ভিডিও দেখেন তবে তিনি অন্য এক বান্ধবীর সমস্যার সমাধান করতে পারবেন। এখন প্রশ্ন হলো, পুরুষ প্রেসিডেন্ট কি গেমের খেলোয়াড় অন্য বান্ধবীর সমস্যার সমাধান করতে পারবেন? জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।